হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কলকাতার জনপ্রিয় সুপারস্টার দেবের মোট সম্পত্তির পরিমাণ কত ও দেব কি কি গাড়ি ব্যবহার করে থাকে ও দেব কার সাথে রিলেশন করতেছে, এইরকম দেবের সম্পর্কে অজানা কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই আপনারা যদি দেবের ফ্যান হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। তো ভিডিওটি একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই জানবো বর্তমান সময়ে দেবের মোট সম্পত্তির পরিমাণ কত। তো আপনারা যেমনটা জানেন কলকাতার তৃতীয় ধনী অ্যাক্টর হচ্ছে দেব। বর্তমান দেবের মোট সম্পত্তির পরিমাণ 12 মিলিয়ন ইউএস ডলার, যা বাংলা টাকায় দাঁড়ায় 132 কোটি টাকা। আর এই পরিমাণ সম্পদ নিয়ে কলকাতার তৃতীয় ধনী অ্যাক্টর হচ্ছে দেব। তো দেব অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয়। যেমনটা জানেন এবারের নির্বাচনে এমপি হয়েছে। তো চলুন এবার দেবের গাড়ি কালেকশন দেখে আসি। কলকাতা নায়কদের মধ্যে সবচাইতে বিলাসবহুল জীবনযাপন করে থাকে দেব। দেবের সবচাইতে কম দামি গাড়িটি হচ্ছে টয়োটা ইনোভা ক্রেস্টা। ভারতে এটির দাম হচ্ছে 30 লক্ষ টাকা। এছাড়াও দেবের 2 নম্বর গাড়িটির নাম হচ্ছে এমডে কোলোস্টার। ভারতে এই গাড়িটির মূল্য 50 লাখ টাকা। দেবের 3 নম্বর গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস। ভারতে এই গাড়িটির মূল্য 1,50 লক্ষ টাকা। দেবের 4 নম্বর গাড়িটি হচ্ছে বিশ্বসেরা এসইউভি, যার নাম হচ্ছে রেস রোভার ভগ, যেটির মূল্য হচ্ছে 2,50 লক্ষ টাকা। দেবের সর্বশেষ গাড়িটি হচ্ছে BMW X5, যার বর্তমান বাজার মূল্য 3 কোটি টাকা। এবার চলুন এদের কিছু পার্সোনাল তথ্য জেনে আসি। দেবকে বিশেষ করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই। 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত যে সকল মেয়েরা স্কুল কলেজে পড়তো তাদের ক্রাশ ছিল দেব। এছাড়াও অনেক ছেলের আইকন স্টাইলিশ অ্যাক্টর ছিল দেব। এক বলা চলে এই সময়ে দেবের রাজ চলছিল। দেব জন্মগ্রহণ করেছিল 1982 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 40 বছর আর তার উচ্চতা হচ্ছে 6 ফিট। দেব জন্মগ্রহণ করেছিল পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়। দেবের আসল নাম হচ্ছে দীপক অধিকারী, ডাক নাম হচ্ছে রাজু। তার ভক্তরা তাকে দেব বলেই চেনে। ইন্ডাস্ট্রিতে আসার পর তার নামটি ডিরেক্টরের পছন্দ হয়নি, তাই তার নামটি চেঞ্জ করে দেব রাখা হয়। আর এই রকমটি করা হয়। দেবের পরিবারে মোট 4 জন সদস্য রয়েছে। তার বাবা হচ্ছে গুরুদাস অধিকারী, তার মায়ের নাম হচ্ছে রোশনি অধিকারী, তার এক ছোট বোন রয়েছে তার নাম দীপালি অধিকারী। তো আমি বুঝতেই পারছি না এদের উপর কার অধিকার আছে। তো যাই হোক, সিনেমা ইন্ডাস্ট্রিতে দেবের খুব প্রেমের গুঞ্জন রয়েছে। যেমন 2008 সালে চ্যালেঞ্জ সিনেমা করার সময় শুভশ্রীর সাথে দেবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত তারা রিলেশন কন্টিনিউ করে। তাদেরকে টলিউডের বেস্ট জুটি বলা হতো। তাদের জুটি এতটাই রিয়েলিস্টিক ছিল, শুভশ্রী ও দেবকে অনেকেই মনে করতো স্বামী স্ত্রী। কিন্তু 2012 সালে তাদের ব্রেকআপ হয়ে যায়। এটি করেছিল শুভশ্রী, কেননা শুভশ্রী ভালোবেসে ফেলেছিল ডিরেক্টর রাজ চক্রবর্তীকে। 2019 সালে ডিরেক্টর রাজ চক্রবর্তীকে বিয়ে করে শুভশ্রীর ঘরে এখন একটি বেবি রয়েছে। শুভশ্রীর সাথে ব্রেকআপ হওয়ার পর দেব বেচারা 4 বছর কোনো রিলেশনে জড়ায়নি। বছর পর 2016 সালে সেন্স সিনেমা করার সময় কো আর্টিস্ট রূপমিনির সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বোঝা যাচ্ছে ভালোবাসারও পরিবর্তন হতে পারে। তো যাই হোক, আজ পর্যন্ত দেব মোট 50টি সিনেমায় কাজ করেছে। তো যাই হোক, দেব বর্তমানে নিজস্ব বাড়িতে থাকে না। দক্ষিণ কলকাতায় দেব একটি ফ্ল্যাট কিনেছে আর বর্তমানে এই ফ্ল্যাটে আছে দেব কিভাবে সিনেমা জগতে আসলো, তো চলুন এক নজরে তা দেখে আসি। দেবের বাবা পেশায় একজন ক্যারেক্টার ছিলেন, মানে রান্না বান্নার কাজ করতো দেবের বাবা মুম্বাইয়ে। সেই খাতিরে তার বাবাকে সাহায্য করার জন্য রান্না বান্নার কাজে সাহায্য করতো দেব। করার পাশাপাশি মুম্বাইয়ের বাদরাতে তিনি পড়াশোনা করতেন। মুম্বাইয়ের বিদ্যাপীঠ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে। এখানে উল্লেখ করা বিষয়টি হচ্ছে দেব খাবার দাবার সার্ভ করত ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষদের কাছে, যেমন শাহরুখ খান বা সালমান খান, কিংবা কোনো সিনেমার অনুষ্ঠানে। তাদেরকে দেখে সিনেমা জগতে আসার ইচ্ছা হয় দেবের। তাই পড়াশোনা সম্পন্ন করার পর তিনি মুম্বাই থেকে চলে আসে তার শহর কলকাতায় অনেক অডিশন দেওয়ার পরে 2005 সালে একটি ছোট সিনেমায় নায়ক হিসেবে চান্স পায় দেব। প্রথম সিনেমার নাম ছিল অগ্নিশপথ। কিন্তু এই সিনেমাটি মুক্তি পাওয়ার পর সিনেমাটি বিশাল পরিমাণে ফ্লপ হয়। কিন্তু দেবের ভালো অভিনয়ের জন্য দেব সবার আলোচনায় চলে আসে।
অভিকিনা নাগের পরিচালিত আই লাভ ইউ সিনেমাতে অভিনয় করেন। এই সিনেমাটি বাংলাদেশ ও ভারতে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। দেবের এই সিনেমাটি করার পর দেবের ভাগ্য খুলে যায়। এরপর দেবকে আর ফিরে দেখতে হয়নি। এরপর দেব একের পর এক হিট ছবি উপহার দেয়, যেমন 2008 সালে প্রেমের কাহিনী, বিখ্যাত সিনেমা মন মানে না এবং চ্যালেঞ্জ। দেবের সবচাইতে সফল সিনেমা হচ্ছে চাঁদের পাহাড়, আর এটি হচ্ছে কলকাতার সর্বোচ্চ আয় করা সিনেমা। আর এই সিনেমাটি বিভিন্ন ভাষায় মুক্তি পেয়েছিল। এই কারণে দেব বেশ কিছু দেশে পরিচিতি পেয়ে যায়। এছাড়াও দেব 2014 সাল থেকে রাজনীতি করছে। এবারও নির্বাচনে কলকাতার আবারও এমপি হয়েছে। আশা করছি দেব সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারলেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও শেষে আপনাদের একটা কথাই বলতে চাই, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো নেক্সটে কার লাইফস্টাইল আপনারা জানতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।